বন্ধুগণ, আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হতে চলেছি। এটা হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসটা আমরা কিভাবে রান্না করব। এই যে পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি কী কী প্রক্রিয়া ঢালবো আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন। এই যে এখানে একটা প্যাকেট নিয়ে নিয়েছি, এই প্যাকেটটা আমি পুরো ঢেলে দেবো। আপনারা পারলে আদা রসুন বেটেও করতে পারবেন, কিন্তু আমি আদা রসুনের পেস্ট কিনে নিয়ে এসেছি। এটা আমি ভালো করে একটু কষে নেব। এই যে আমি টমেটোগুলো কুচি করে নিয়েছি, আপনারা পারলে আরও পিস পিস করে ছোটো ছোটো করে নিতে হবে আপনাদের হিসাব মতন। আমি এই টমেটো কুচিগুলো এবারে দিয়ে দিলাম। এই যে আমি 4-5টা কাঁচা মুড়ি নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আপনারা পারলে শুকনো লঙ্কাও দিতে পারেন। এটা ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো মাংস। এটা পুরো নতুন পদ্ধতিতে রান্না, আপনারা দেখতে থাকুন। তারপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এখানে কিন্তু আমি আলুগুলো ভাজিনি, আপনারা পারলে আলুগুলো ভেজে নেবেন, ভেজে নিলেই ভালো। আমি কাঁচাই দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে মিট মশলা। আপনারা এটা বাজারে পেয়ে যাবেন অল্প দামে, 5 টাকা নেবে। এটাই আন্দাজ করে 1/2 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে, এটাকে ভালো করে খুব কষাতে হবে। আর এখানে দিয়ে দিলাম 2টো আমি তেজপাতা দিয়ে ভালো করে একটু কষাতে হবে। মাংস না কষালে, তা যতক্ষণ না মাংসটা কষা হচ্ছে ততক্ষণ কিন্তু জল ঢালবে না, খুব ভালো করে কষা দিতে হবে। আর আমি নিয়ে নিচ্ছি এখানে 1 চা চামচ লবণ। আপনারা স্বাদ পরিমাণ নেবেন, যে যেমন খায় স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এই যে দেখুন, ভালো করে কষে নিয়েছি। এটা খুব ভালো করে কষাতে হবে। তারপরে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ আমি কাঁচা আলু দিয়েছি, তো ভাজা আলু দিলে ওটা টেনশন থাকতো না। দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে ভালো করে নেড়ে তারপরে আমি জল ঢেলে দেবো। পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। তারপরে আমি ঢাকনটা লাগিয়ে দিলাম। 2-3 মিনিট এটা ফুটিয়ে নেবো ভালো করে। এই যে তরকারিটা হয়ে গেছে, দেখুন কেমন লাগছে বলুন। পুরো সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাচেলারদের জন্য শর্টকাটে রান্না। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।